হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে চিড়ের পায়েসের রেসিপি বানিয়ে দেখাবো। সব থেকে সহজ ও খেতেও খুব সুস্বাদু এই চিড়ের পায়েসের রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 2 কাপ মতো চিড়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দেব। এবার আমি ওই গাওয়া ঘিয়ের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেব। এরপরে আমি ওই গাওয়া ঘিয়ের মধ্যে ওই চিড়েগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা এখানে ঘিয়ের বদলে বাটারও ব্যবহার করতে পারেন ভাজার জন্য। এখানে চিড়েটা আমি খুব একটা লাল করে ভাজবো না, একটু মিডিয়াম করে ভেজে তুলে নেব। এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেল মিনা কিচেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, চিড়েটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিড়েটা একটি জায়গায় নামিয়ে নেব। এবার আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি গরুর দুধ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আমুল দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমুল দুধ ব্যবহার করলে আমুল দুধটি আগে থেকে গরম জলের সাথে গুলে তারপরে ব্যবহার করবেন। গরুর দুধটি আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। গরুর দুধটি আমার ফুটে এলে আমি ওই গরুর দুধের সাথে আমুল দুধ অ্যাড করে নেব। গরুর দুধের সাথে আমুল দুধটি একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমুল দুধটা ব্যবহার করলে এখানে খুব তাড়াতাড়ি গরুর দুধটা ঘন হয়ে আসবে। দুধটা অনেকটাই আমার ঘন হয়ে এসেছে। এই পজিশনে এবার আমি ওই দুধের মধ্যে নকুলদানা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমি বাতাসা ব্যবহার করতাম, কিন্তু বাতাসা পাইনি বলে এখানে আমি নকুলদানাই ব্যবহার করেছি। এবার আমি ওই নকুলদানাগুলি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, নকুলদানাগুলি কিন্তু দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিড়েগুলি ওই দুধটির মধ্যে দিয়ে দেব। দুটো এলাচ ফাটিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার আমি চিড়েটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে লো ফ্লেমে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন বন্ধুরা, চিড়েটি আমার কত সুন্দর দুধের সাথে সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করার পরে আমি ওই চিড়ের পায়েসের মধ্যে কাজু কিশমিশ বাদাম দিয়ে দেব। বন্ধুরা, চিড়ের পায়েসটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। এবার একটু নাড়াচাড়া করে আমি চিড়ের পায়েসটি একটি জায়গায় নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার চিড়ের পায়েসটি রেডি হয়ে গেছে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।